একটু আগে শুনছেন আমি কি বলছি, আমাদের যতগুলো খাল আছে এবং নদীও, কয়েকটা নদী আছে, ইমিডিয়েটলি আমি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের অনুরোধ করছি তারা যেন এই খাল এবং নদীগুলোর সীমানা নির্ধারণ করে। সীমানা নির্ধারণ করে দেওয়ার পরে তখন যদি কোনোটা দখলে থাকে তাহলে কথা হবে উদ্ধার কার্য। কিন্তু আমি মনে করি উদ্ধার কার্যক্রম পরিচালনা লাগবে না, আমরা নিজেরাই আমাদের যে নেতৃবৃন্দ আছে, মুরব্বীবৃন্দ আছে ওই এলাকার, তাদের সাথে আমরা বসে আমরা সীমানা পর্যন্ত আমরা মুক্ত করে দেব। তারপরে কিভাবে এগুলি খনন কার্যক্রম হবে, আমি 5টা আমাদের দপ্তর আছে যারা এই খালগুলো কার্যক্রম পরিচালনা করবে। এর ভিতরে একটা আছে আমাদের বিএডিসি, তারপরে একটা আছে আমাদের এলজিডি, তারপরে একটা আছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আন্ডার। এরকম 5টা অধিদপ্তর এই খালগুলো কার্যক্রম পরিচালনা করবে। আমরা জানি অনেক খাল দখলে আছে, আমরা এই খালগুলোকে জীবিত করার জন্য আমরা অলরেডি প্রশাসনকে বলছি সীমানা নির্ধারণ করি। সীমানা নির্ধারণ করার পরে কোনো সমস্যা হবে না, আমরা নিজেরাই যারা দখল করে আছে ওদের সাথে কথা বলে সেটাকে আমরা পরিষ্কার করি। মাননীয় মন্ত্রী দাগনভূঞা দান্দাখালের যে বিষয়টি, দান্দাখাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেটা আপনি জানেন। সেখানে কিছু কিছু স্থাপনা এখনো নিচের দিকে ভাঙা হয়েছে বা উপরের দিকে রয়ে গেছে। এই বিষয়ে যারা একেবারে পুরোপুরি ভাঙছে তাদের অভিযোগ হচ্ছে পৌরসভাকে ম্যানেজ করে তারা উপরের দিকে রেখে দেওয়ার চিন্তা ভাবনা করছে। এই বিষয়ে আপনি কোনো নিশ্চয় থাকবে কিনা? এটার কোনো সুযোগ তো নাই, আর এটা কোনো সুযোগ নাই। যেমন সীমানাটা নিয়ে আমিও সবার সাথে যাতে করে খাল খনন কার্যক্রমে বা মৃত এই খালকে পুনরুজ্জীবিত করার জন্য কার্যক্রমে কোথাও কোন রকম বাধা সৃষ্টি না হয়, সেটাও আমার দায়িত্ব দিয়ে কথা বলছি যে এরা আমাদের নেতৃবৃন্দ আছে, আমরা সবাই মিলেই এই কাজটা করি।